আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বৈরাচার শেখ হাসিনার বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার শপথ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের। আওয়ামী শাসনামলে নিবৃত্তদের নিয়ে মঞ্চ গঠনের ঘোষণা। বিগত শেখ হাসিনা সরকার দেশের অনেক কিছু ধ্বংস করেছে। অভিযোগ তারেক রহমানের। জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান। জয় বাংলাকে জাতীয় স্লোগান করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে অব্যাহতি। এবং সংখ্যালঘু ইস্যুতে সহিংসতার ঘটনায় 70 জনকে আটক, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বঞ্চিত 764 জনকে পদোন্নতির সুপারিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার শপথ নিয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। রাজনীতিতে গুম হওয়া পরিবারদের সংগঠন মায়ের ডাকের সমাবেশে অংশ নিয়ে তারা জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। আওয়ামী শাসনামলে নিপীড়িতদের নিয়ে জাতীয় মঞ্চ গঠনের কথাও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আরো জানাচ্ছেন মাজারুল হক মুজাজির। আওয়ামী লীগের শাসনামলে প্রিয়জন হারানো পরিবারের কান্না যেন থামছে না কিছুতেই। শহীদ শৈলা না বেয়ারিস না, সে ওয়ারিস আসিরা। তুই দেখতে চাচ্ছিলাম আমার ভাই বেয়ারিস না ওয়ারিস। গেল 15 বছরে গুম খুনের শিকার হওয়া ভুক্তভোগী পরিবারদের নিয়ে এই গণজমায়েতের আয়োজন করে সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ের ডাক। স্বজনদের ছবি নিয়ে দূর দূরান্ত থেকে সবাই আসেন ন্যায় বিচারের আশায়। সে ইসলামী ছাত্র শিবির করতে দেখে তাকে অজ্ঞাতনামা হিসাবে আপনার সাদা প্রাইভেট কারে তারা তুলে নিয়ে যায়। এতটুকু ছোট বাচ্চার কি জবাব দিব আমি? সরকারের কাছে আমার আকুল আবেদন, এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন এই বাংলার মাটিতে হয়। গণজমায়েতে এক মঞ্চে জড়ো হন বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই, এখনো পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? গণতন্ত্রের বাংলাদেশকে গণজুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে। সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায়, আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না। রাজপথের লড়াইতে ভুলে যাবেন না, রক্তের বদলাতের রক্তের যে বিচারের দাবি এসছে সেগুলোকে ভুলে যাবেন না। এতে ভারত বিতর্ক ও শেখ হাসিনার বিচার হয়ে ওঠে আলোচনার মূল বিষয়। আওয়ামী লীগকে চিরতরে নির্মূল করার দাবিও উঠে আসে মায়ের ডাকের মঞ্চে। কোন বিদেশি চক্রান্তের মাথা নত না করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় ঐক্য গড়ে তুলে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পথে আমরা আওয়ামী লীগকে চিরবিদায় করে দিই। অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে, তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো। আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক। তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না। সত্যের প্রকৃত বাস্তবতা তুলে ধরে আমরা বাংলাদেশের মাথা দুনিয়ার বুকে উন্মোচন করতে পারব। সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। এ সময় ভিডিও বার্তায় ও লিখিত বক্তব্যে মায়ের ডাকের এই আয়োজনে সংহতি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিখিত বক্তব্য পাঠ করে শোনান আরেক চেনামুখ ইশরাক হোসেন। জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিলে শান্তি, স্বাধীনতা এবং ন্যায় বিচারের ভিত্তিতে সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ। দিন গড়িয়ে সন্ধ্যা। মায়ের ডাকে সাড়া দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। বলেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তাদের চিহ্নিত করাই এখন সময়ের দাবি। এই যে রক্তের যে আমরা প্রতিশ্রুতি, যে সেই বিচার অবশ্যই আমরা করব এবং সেটার জন্য আমাদের যে জাতীয় ঐক্য, জাতীয় সংহতি, সেটি সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে। এ সময় জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান মায়ের ডাকের মূল সমন্বয়ক সঞ্জিদা ইসলাম।
আমরা বিচারের দাবিতে এক হয়েছি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পতিত শেখ হাসিনা সরকার দেশের অনেক কিছুই ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাইকে নিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। জনপ্রত্যাশা পূরণে দলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি। সাংগঠনিক বিভাগ কুমিল্লায় বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু নিজের কথা ভাবলে চলবে না, দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ও জনগণের আকাঙ্ক্ষার বাইরে কোনো কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বহু সময় নষ্ট হয়েছে, স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। শুধু নিজের কথা ভাবলে হবে না, আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি। আসুন জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু আপনার প্রয়োজন আমরা ততটুকু করি, বাকি সময়টুকু আসুন আমরা মানুষ এবং দেশের জন্য ব্যয় করি। তাহলে আপনি মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ৭১ মহান মুক্তিযুদ্ধে দেশে মুক্তিকামী মানুষকে প্রবলভাবে প্রেরণা জুগিয়েছিল জয় বাংলা স্লোগান। যুদ্ধে সফল অপারেশন বা বিজয় উদযাপনে মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল জয় বাংলা। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায় আদালত বলেন, জয় বাংলা জাতীয় ঐক্যের স্লোগান। 2022 সালের 20 ফেব্রুয়ারি একে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। 2 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এ মাসের শুরুতে 2 ডিসেম্বর হাইকোর্টের ওই রায় স্থগিত ও আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। পরবর্তীতে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে বীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন, আপিলের অনুমতি মঞ্জুর হল। আপিল বিভাগের এই আদেশের ফলে জয় বাংলা আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 12 বছরের সাজা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন হাইকোর্ট। হুমায়ুন চিশতির আরেকটি রিপোর্ট। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় 2011 সালের নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেন বিচারিক আদালত। তবে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে দুদকের আপিলের পরিপ্রেক্ষিতে 2016 সালে তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করা হয়। ওই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। শুনানি শেষে লিভ টু আপিল গ্রহণ করার পাশাপাশি তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের সাজা
স্থগিত করেন সর্বোচ্চ আদালত। যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না, অর্থাৎ এই মামলা এই আইনে চলতে পারে না। অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই মামলায় 2 জন আসামি, 2 জনের ক্ষেত্রেই 2টি আপিলে সাজা স্টে করা হয়েছে। এদিকে 2004 সালের ফেব্রুয়ারিতে 18টি বাড়ি পোড়ানোর ঘটনায় নাটোরে কয়েকটি মামলা হয়। একই ঘটনায় 2007 সালে আরেকটি মামলা হয়, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 83 জনকে আসামি করা হয়। ওই মামলায় দুলুকে 12 বছর এবং 82 আসামিকে 10 বছর সাজা দেয় আদালত। সাজার বিরুদ্ধে দুলু সহ 28 আসামির আপিলের শুনানি শেষে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। কনস্টিটিউশন আর্টিকেল 35(2) বার আছে যে ওয়ান ম্যান ক্যান নট প্রসিকিউট আর পানিশ ওয়ান অফেন্স মোর দেন ওয়ান্স। এই চার্জগুলো ঠিকমতো করা হয়নি। জাস্ট উইদিন 6 মান্থের ভিতরে ট্রায়াল কোর্ট সাজা দিয়ে দিয়েছিল আসামিদের। আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি বেকসুর খালাস হয়েছে। দুলুর আইনজীবী জানান, এর আগে ওই ঘটনায় 2004 সালে করা মামলাগুলো থেকে দুলুকে খালাস দিয়েছিলেন বিচারিক আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতে ইসলামীর সাথে ইরানের সম্পর্ক আরো গভীর হবে বলে আশা করছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাবুসি। পরে প্রেস ব্রিফিংয়ে দলের নায়েবে আমির বলেন, ইরানের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পর্ক বাড়ানো, তেহরানের জামায়াত নেতাদের সফর ও ইরানের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারকে সমর্থন, মুসলিম বিশ্বের ঐক্য, দুদেশের বাণিজ্যের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান জামায়াতের নায়েবে আমির। মুসলমানরা কি ধরনের ভূমিকা নিতে পারে সে বিষয়ে আমাদের সাথে মত বিনিময় হয়েছে। আমরা এই সকল বিষয়ে ঐকমত্য পোষণ করছি এবং আগামীতে দুই দেশের সম্পর্ক এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং ইরানের জনগণের ভিতরে সম্পর্ক আরও বৃদ্ধি হবে। বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রতিনিধি দলকে ইরান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও ইরান থেকে একটি উচ্চ পর্যায়ের ডেলিগেশন বাংলাদেশ সফর করবে, এ দাওয়াত আমরা দিয়েছি। সংখ্যালঘু ইস্যুতে সহিংসতার ঘটনায় 88টি মামলায় 70 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত সরকারি কর্মকর্তাদের মধ্যে 764 জনকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। তরিক ইসলামের রিপোর্ট। সমসাময়িক নানা বিষয় গণমাধ্যমে তুলে ধরতেই সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, সংখ্যালঘুদের সুরক্ষায় কাজ করছে সরকার, খতিয়ে দেখা হবে সকল সহিংসতার ঘটনা। মোট মামলা হচ্ছে 88টা, আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। সংবাদ সম্মেলনে আরো জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত সরকারি কর্মকর্তাদের মধ্যে পদোন্নতি দেওয়া হবে প্রায় 800 কর্মকর্তাকে। 1540 জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন, সেগুলো যাচাই বাছাই করে 750 কর্মকর্তাকে, 764 জন কর্মকর্তাকে দিতে চাই ভূতাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছেন। রোহিঙ্গা সংকট সমাধানে আগামী বছরেই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানায় প্রেস উইং। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাস্তবতাকে মেনে নিয়ে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পুকুর নয়, গত 15 বছরে সাগর চুরি হয়েছে জানিয়ে তিনি বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। আর জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পণ্য মূল্য নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। আমরা যদি আমাদের উৎপাদন বাড়াতে পারি বাংলাদেশে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে কিন্তু কৃষির জন্য সুফল বয়ে আনতে পারবো
এবং মানুষের জন্য কিন্তু সুফল বয়ে আনা যাবে। দ্রব্যমূল্য নিয়ে শুধু বিদেশি নয়, দেশীয় গণমাধ্যমও অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বর্তমান সরকার স্বচ্ছতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আমরা যে ফুড বাস্কেট দেখছি সেটাই কিন্তু একদম নোটিসেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি, স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিং এও দেখছি না, এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের সংখ্যা বাড়িয়ে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে সরকার কাজ করছে। তেলের দাম 8 টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্যগুলো বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। অনুষ্ঠানে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা সেরা প্রতিবেদনে 3 ক্যাটাগরিতে 10 সাংবাদিককে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হয়। এর মধ্যে প্রিন্ট মিডিয়ায় 5, অনলাইনে 2 এবং টেলিভিশন ক্যাটাগরিতে পেয়েছেন 3 জন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পার্টিক্স খেলার খবর। সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। স্বাগতিকদের কাছে 7 উইকেটের বড় ব্যবধানে হেরেছে মেহেদী মিরাজের দল। মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক শেই হোপ। তবে ভুলে ভরা ব্যাটিংয়ে উইকেট বিলিয়ে দেন সৌম্য লিটনরা। তানজিদ তামিমের 46 আর 8ম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম সাকিবের 92 রানের রেকর্ড জুটিতে 227 রান সংগ্রহ করে বাংলাদেশ। রিয়াদ করেন 62 এবং সাকিবের ব্যাট থেকে আসে 45 রান। জবাবে 36 ওভার 5 উইকেটে 5 বলে 3 উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে ব্র্যান্ডন কিং ও ইভিন লুইস 109 রানে জুটি করেন। কিং 76 বলে 82 রানের ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডেন সিলস মাত্র 22 রানে 4 উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। লিটন দাসকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 15 সদস্যের টি-20 দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চমক হিসেবে প্রথমবার দলে ডাক পেলেন পেসার রিপন মন্ডল। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় এই দায়িত্ব পেলেন লিটন। 21 বছর বয়সী পেসার রিপন মন্ডল যুব দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। 2023 সালে এশিয়ান গেমসেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তবে এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন রিপন মন্ডল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। স্বৈরাচার শেখ হাসিনার বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার শপথ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের। আওয়ামী শাসনামলে নিপীড়িতদের নিয়ে মঞ্চ গঠনের ঘোষণা। বিগত শেখ হাসিনা সরকার দেশের অনেক কিছু ধ্বংস করেছে। অভিযোগ তারেক রহমানের জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান। জয় বাংলাকে জাতীয় স্লোগান করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে অব্যাহতি। এবং সংখ্যালঘু ইস্যুতে সহিংসতার ঘটনায় 70 জনকে আটক, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বঞ্চিত 764 জনকে পদোন্নতির সুপারিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।